গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পরীক্ষা সমাপ্ত হলো। তো এই পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা এসে কিন্তু প্রশ্নপত্র হাতে দিল হাসতে হাসতে। তো কী ব্যাপার জিজ্ঞাসা করার পর বলছে, স্যার যেভাবেই প্রশ্নপত্র আসার কথা ঠিক সেভাবেই এসেছে। তো দেখার পর তো আমি অত্যন্ত খুশি, কারণ যেভাবেই পড়ানো হয়েছিল ঠিক সেভাবেই প্রশ্ন এসেছে। তো এর থেকে আর খুশির কি খবর হতে পারে। তো দেখে নিন কী কী প্রশ্ন এসেছিল। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বিভাগ ক থেকে ৩ নম্বরের যে প্রশ্ন 1857 মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপটে আসবে বলেছিলাম, সেটাই আসছে। 1857 সালে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ কীরূপ ছিল সেটাও বলেছিলাম। আমি বলছিলাম যে ওগুলো সামরিক আসবে না, আসেওনি। যে কোনো দুটি প্রশ্নের 2 নম্বর দাগে আলিগড়ের যে উদ্দেশ্য, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সৈয়দ আহমেদ খান। কখন কীভাবে সর্বভারতীয় যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906, সেগুলো গণপরিষদের উদ্দেশ্য আসবে। সংবিধানের বৈশিষ্ট্য যেরকমভাবে বলা হয়েছে ঠিক সেরকমভাবে এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা 51 থেকে 56, তারপর পঞ্চশীলের যে 5টি শর্তগুলোর কথা বলা হয়েছিল যে সবগুলোই দেখে নেবে। তারপর 5 দাগের বিভাগ এবার 4 নম্বরে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ 1857 সালে। তারপর মহাবিদ্রোহের প্রকৃতি, যে ক্লাস 10 বারবার আসে। সম্পদের বহির্গমন, নরমপন্থী বলতে কী বোঝো, নরমপন্থী নেতার নাম, চরমপন্থী নেতার নাম, এগুলো পড়তে বারবার বলা হয়েছিল এবং বারবার প্র্যাকটিস করানোর পর পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছিল তোমাদের। যাক, তো সি নম্বরে অনুশীলন সমিতি তোমাদের বারবার বলেছিলাম, তাই না? অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? ডান্ডি অভিযান, কারণ তাৎপর্য গুরুত্ব বারবার তোমাদের বলা হয়েছে। নেহেরু মডেল রিপোর্ট, হ্যাঁ, ভারতের সংবিধান অনুসারে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কী আলোচনা, সব কিছু বলা হয়েছিল। 1971 মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইন্দিরা গান্ধীর কী ভূমিকা ছিল সেটা আলোচনা করো। ইন্দো সোভিয়েত চুক্তি, তোমাদের চুক্তি 2-3টা বলা হয়েছিল যে 3টা চুক্তি পড়বে, 3টা চুক্তির মধ্যে ইন্দো সোভিয়েত চুক্তি এসে। তারপরে দেখতে পাচ্ছ 9 নম্বর দাগি, এটা 8-এর প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে। বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চরমপন্থী হিসাবে কী উদ্ভাবে ভূমিকা ছিল সেটা প্রশ্ন এসেছে। ভারত ছাড়ো আন্দোলনের কারণ বলেছিলাম এবং এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল তার গুরুত্ব ঠিক সেরকমভাবে এসেছে। তো প্রশ্নপত্র ওভারঅল খুব সুন্দর ছিল। আজকের পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রী অত্যন্ত খুশি। তার সাথে সাথে ইংলিশ প্রশ্নপত্রটাও দেখে নিন। তো আরেকবার কিন্তু প্রশ্ন এক ঝলক দেখার চেষ্টা। খুবই খুশি আজকে ছাত্রছাত্রীরা, তার থেকে খুশি আমিও। আশা করছি যেন 40-এ 40 সবাই পাও তোমরা, তাই না? তারপরে একটা কথা জানিয়ে রাখি যে যাক, সব ঠিকঠাক করে লিখেছো তো ভালোই, ফুল মার্কস পেয়ে যাবে, অসুবিধা নেই। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে